আসসালামু আলাইকুম বন্ধুরা, কালের বিবর্তনে এবং সময়ের বিবর্তনে আমাদের দেশ থেকে গরু এবং মহিষ ও ঘোড়া দিয়ে হাল চাষ করার দৃশ্যটি একেবারে বিলুপ্ত হয়ে গেছে, একেবারে শূন্যের কোঠায় বললেই চলে। এগুলো একদম চোখে পড়ে না। তো আজকের পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার ১ নং তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামে আমরা দেখতে পাচ্ছি যে মোষ দিয়ে চাষাবাদ করছে এবং দৃশ্যটি আসলে আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কাছেই খুব ভালো লাগবে। আপনারা দেখছেন যে মোষ দিয়ে এক কৃষক তিনি চাষাবাদ করছেন। এই মুহূর্তে তিনি মই দিচ্ছেন। আমরা একটু তার কাছ থেকে জানবো যে উনি এই পাওয়ার ট্রাক্টর দিয়ে চাষাবাদ করেন না, উনি সবসময় এই গরু বা মহিষ দিয়ে চাষাবাদ করেন। ভাই টিলিয়ার দিয়ে চাষাবাদ করে, এই যে গরু দিয়ে চাষাবাদ বা মহিষ দিয়ে চাষাবাদ, ঘোড়া দিয়ে চাষাবাদ দেই না। তো আপনাকে কি মানে টিলিয়ার দিয়ে চাষাবাদ করেন না? আউসইলে মাইনে আর কি পুরোটা জমি কমপ্লিট হয়, ভালোভাবে বীজপালা রুইতে পারে, ফসল দিক দিয়ে উন্নতের দিকে। টিলিয়ারে মাটিটা তেমন মানে আলগা চারিদিকে ছড়াইয়া যায়, একটু নরম কম হয়, রুইতে একটু সমস্যা হয়। আর এইটা রুইলে ফিনিশিংটা ভালো হয়, রুইতে চাষারা ভালোভাবে রুইতে পারে। এই আপনার এই গ্রামে এই গরু বা মহিষ দিয়ে চাষাবাদ করে কয়জন কৃষক আছে? স্বাভাবিক দুই একজন আছে, কিন্তু ম্যাক্সিমামই টিলার দিয়ে চাষ। মাত্র এই গ্রামে দুইজন, দুইজন আছে। এই একটা আর ওই যে ওই একটা দুই বাপুতি আছে, তারপরে গোড়াখালে একজন আছে। তবে খুব কম বর্তমানে এগুলো গরু বা মহিষ দিয়ে চাষাবাদ একেবারে খুব কম। স্বাভাবিক পর্যায়ে আগের মতন আর শক্তিশালী গরু এখন নাই, আর এইভাবে হাল চাষ গরু দিয়ে হয় না। আর কৃষকও তো এখন গ্রামগঞ্জে অনেক কম, যার কারণে টিলার দিয়ে শর্টকাটে সবকিছু ই করে হেলা।